ভালো করে বাঁচতে এই ঘরে ঘরে के आधार पर जिनको नौकरी मिलना चाहिए था, उनका सपना को चूर चूर कर दिया ममता बनर्जी ने। हमने देखा कि किस तरीके से जब भाजपा का सरकार पूरा देश में घूम घूम पे दंगा करने की कोशिश कर रहा है, दुर्नीति करने की कोशिश कर रहा है, जिस तरीके से अदानी अंबानी के हाथों में पूरा देश का बेच दे रहा है, LIC बेच दे रहा है, बैंक बेच दे रहा है, रेल बेच दे रहा है। আমরা তখন দেখছি যে আমাদের রাজ্যের মধ্যে যে তৃণমূল সরকার আছে সে কিভাবে এই পুরো রাজ্যটাকে লুটেরাদের হাতে, দুর্নীতিবাজদের হাতে, চিটিংবাজদের হাতে, চোরদের হাতে করে দিচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি যে যেই সময় দাঁড়িয়ে থেকে রাজ্যে হোক, দেশে হোক, কেন্দ্রের মধ্যে হোক, রুজি রুটির কথা বলা দরকার। মানুষের প্রতিনিয়ত যে দৈনন্দিন কষ্ট সেটা নিয়ে কথা বলা দরকার। সংসদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ধর্মের মধ্যে মানুষকে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে। একটার পর একটা নীতি আনা হচ্ছে যেটা মানুষের প্রতিনিয়ত যে অধিকার আছে সেই অধিকারকে ছিনিয়ে নেওয়া যেতে পারে। এবং আমরা যারা আপনাদের সামনে আজকে এসেছি, আমরা একটাই কথা বলতে চাই, আপনার যাই ধর্ম হোক না কেন, আপনার কিছু আপনি কোনো জায়গা থেকে আসুন না কেন, যে কথা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে রুজি রুটি, যে কথা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে স্বচ্ছ শিক্ষার, যে কথা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে স্বচ্छ रोजगार। और आज इसलिए हमारी जिम्मेदारी है कि जब आज हम लोग यहाँ पे खड़े हैं इस कॉन्स्टिट्यूएंसी में, तो हमें सवाल करना पड़ेगा बीजेपी के सरकार को। जब आप धर्म के आधार पे, जब आप लोगों के पास आके बोल रहे हैं कि हम तो राम मंदिर बना रहे हैं, आप हिंदू है, हम हिंदू है, आप वोट दीजिए, हमें पूछने की जरूरत है आपको तब क्यों नहीं याद था हमारे देश के अंदर जब लाखों किसानों को आत्महत्या करना पड़ता है,
পশ্চিমবঙ্গতে আপনার লিডারশিপ দেখি। 2016 সালে যখন এসএসসি দুর্নীতি হয় তখন ওই শুভেন্দু অধিকারী হাত পেতে টাকা চেয়েছিল, আর আজ এই শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি থেকে এটা বলবে যে সে তৃণমূলের বিকল্প হয়ে লড়বে। এই চোর বাজে চিটিং বাজে যে সেটিং, সেই সেটিং মানুষ ধরে ফেলেছে অনেক আগে, এবং তাই জন্যই বিকল্প আমরা, কারণ আমরা মানুষের পাশে থেকেছি প্রতিনিয়ত। আজকে নির্বাচনের সময় নয়, আমরা দেখেছি যখন কোভিডের সময় হাজার হাজার পরিযায়ী শ্রমিক ঘর ছাড়তে বাধ্য হয়েছিল, হাজার পরিযায়ী শ্রমিক যখন ঘর ছেড়ে বাংলা ছেড়ে অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছিল, কারণ তারা বাংলার মধ্যে চাকরি পায়নি। তাদেরকে যখন ফেরার জন্য একবার বিজেপি সরকারকে, রাজ্যের সরকারকে তারা বলেছিল আমরা বাড়ি ফিরতে চাই, আমাদের একটা বাস করে দিন, আমাদেরকে একটা গাড়ি করে দিন, যারা আমরা বাড়ি ফিরতে পারি। আমরা দেখতে পারি যে দুটো রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার কিভাবে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিভাবে 4 ঘন্টার নোটিশে এই দেশের মধ্যে লকডাউন করে দিয়েছিল এবং পরিযায়ী শ্রমিকদেরকে মরার জন্য রাস্তায় ফেলে দিয়েছিল। আমরা ভুলতে পারি না যে 6 মাস ধরে মণিপুরের মহিলারা কিভাবে জাস্টিস চাইছে, কিভাবে তারা দাঁড়িয়ে আছে এবং দাউ দাউ করে ডাবল ইঞ্জিনের সরকারের যারা দাবি করেছিল, তারা মণিপুরের কিভাবে জনতা ওখানে মণিপুরের একটা পুরো রাজ্য চলছে। আমরা দেখেছি যখন এইভাবে পুরো দেশের মধ্যে দুর্নীতি চলছে, তৃণমূলের যে সরকার বারবার সেটিং করে এখানে কিভাবে জায়গা করে দিচ্ছে। আমরা দেখেছি যে এই সময় দাঁড়িয়ে থেকে যখন আমরা সবার সামনে বলছি কাজের দাবি, শিক্ষার দাবি, স্বচ্ছ একটা সমাজ তৈরি করার দাবি, আমরা এটাও দেখতে পাচ্ছি যে বিজেপি কি করে ধর্মীয়করণ করার চেষ্টা করছে, কি করে ধর্মের নামে মানুষকে লাগানোর চেষ্টা করছে। এবং এই